ঘুম কষ্ট বেড়ে গেল, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই গো। এদিকে ঘর ঝড় দিতে দিতে আমার ঘুম খুলে গেল। বড় লোকের মেয়েকে ঘরে আনার কষ্টটা বুঝতে পারছেন তো মা? তখন তো আমি বই বই করে বারণ করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা? চোখের মুখে নুন দিওনি তো বাবু। যাও যাও রান্নাটা মন দিয়ে করে দাও। তাই তো করছি মা, আমি তো আর মহারানীর মতো ভাগ্য নিয়ে জন্মাইনি। এই এই তো বলতে বলতে এই মহারানী এসেছেন। আসুন আসুন আসুন, ঘুমিয়ে খুব ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে। এক কাপ চা খাবেন? চা? হ্যাঁ, এক কাপ চা হলে বেশ ভালোই হয়। লজ্জা করে না তোমার? এত বেলায় ঘুম থেকে উঠে চা চাইছো? যাও ঘরের কাজ করো। আমি তো বিয়ের আগে বলেছিলাম মা, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। হ্যাঁ বলেছিলে কিন্তু কি করে বুঝবো বলো যে তুমি বেলা মানে দুপুর বেলার কথা বলছো? যাও যাও, সংসারের অনেক কাজ বাকি। তোমার ঘরটা আগে ঝাড় দাও দেখি। যাও। ঝাঁট? এটা দিয়ে? হ্যাঁ, ও শাশুড়ি ঝাঁট দিতে তো বললো, কিন্তু কি করে ঝাঁট দেয়? এইভাবে ধরে হাতটা এদিক ওদিক এইরকম ভাবে করতে হবে। এরকম এরকম এদিকে এদিকে এই চা ভেঙে গেল। ইস, এই কি হলো কি হলো কি ভাঙলো কি ভাঙলো? এই ভেঙে ফেললো না, ভেঙে ফেললো। নতুন ফুলদানি না ভেঙে ফেললো। তোমাকে দিয়ে দেবে একটা কাজ হয়। ও তোমার ঠেকি একটা। যাও যাও রান্নাঘরে গিয়ে বলো বৌমাকে সাহায্য করো। যাও। আচ্ছা এই দেখ, এই কড়াতে তরকারি হচ্ছে, এই খুন্তিটা দিয়ে নাড়বি আর একটু পরে নুন দিয়ে চাপা দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এটা তো আস্তে চলছে কেন? জোরে করে দি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। হাই 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 হাই, সব পুড়ে গেল, সব পুড়ে গেল, সব পুড়ে ছারখার হয়ে গেল। এ মা, ছোট, তোকে দেখতে বলে গেলাম, তুই কোথায় ছিলি? তুমি তো ভুলে গেলে যে নুন দিয়ে চাপা দিয়ে দিতে, আমি তো তাই করলাম। আর আমি শুধু আগুনটা একটু জোরে করে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বেশ করেছো, বেশ করেছো। আজ দুপুরের খাওয়াও তোমার জন্য লাটে উঠলো। ও কম দেখলে কি কথা কার? যাও রান্নাঘর থেকে যাও। সেই আমাকেই আবার করতে হবে আর কি। বাড়িতে কেউ আছো? আমাকে দুটো খেতে দেবে গো। কে? সকাল থেকে কিচ্ছু খাইনি মা, একটু অন্ন পেলে প্রাণে বাঁচতাম। আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। এরে, ভাত তো নেই, এবারে কি হবে? যাই, আমার ভাগে ভাতটা দিয়ে দিও নাকি? হ্যাঁ তাই যাই। এই নিন বাবা, এগুলো খেয়ে নিন। দাও মা, দাও মা, দাও। আহ আহ, পেটটা ভরে গেল। তা মা, তোমার খাওয়া হয়েছে তো? হ্যাঁ মানে, না মানে ওই আমার ভাগের ভাতটাই আপনাকে দিলাম, আর ভাত ছিল না তো তাই। হ্যাঁ, তোমার ভাগের ভাত দিয়ে আমার পেট ভরালে? আমি আমি খুব খুশি হলাম। বলো মা, বলো মা, তোমার কি চাই বলো। আমার আমার কি চাই? আমি যদি সংসারের সব কাজ ভালো করে করতে পারতাম। ও এই ব্যাপার, বেশ বেশ, আমি তোমায় একটা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটা উচ্চারণ করলেই দেখবে তোমার 10টা হাত বেরোবে, আর তুমি সেকেন্ডের মধ্যে সব কাজ করে ফেলবে। সত্যি বাবা? সত্যি এরকম হবে? সত্যি? হ্যাঁ মা, সত্যি। কিন্তু মনে রেখো, কেউ যেন তোমায় ওই দশভুজা অবস্থায় দেখতে না পায়, তাহলেই কিন্তু তোমার শক্তি চিরদিনের মতো চলে যাবে।